আসসালামু আলাইকুম গাইস, এই দেখেন আমরা যে মধুপুর বনে আসছি, আমরা যে মধুপুর বনে যে বাদর দেখেন, এই দেখেন ওর বাবা, ও দেখেন, এই যে দেখেন বাদর, মানে আসলে কি কমু প্রাকৃতিক দৃশ্য টাকাতে কিনতে পাওয়া যায় না কখনো। এটা এমন একটা দৃশ্য, যদি খুব কপালে থাকে, নসিবে থাকে, এটা এমনিতেই মিলে। তো এই দেখছেন মধুপুর বনের যে বানর, ওই দেখেন কেমন হা করে, আসলে মানে যে কি বলবো, ওর বাবা দেখছেন। তো এই দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনারা আসতে হবে টাঙ্গাইল মধুপুর। তো এই দৃশ্যগুলো কিন্তু আসলে টাকাতে কিনতে পাবেন না, ফ্রিতে যদি দেখতে চান অবশ্যই চলে আসবেন টাঙ্গাইল মধুপুরে। আর এখানে এসে উপভোগ করবেন এরকম, মনে করেন যে মানে কি কম এক ঐতিহাসিক দৃশ্য এই জায়গা। তো আমরা এই জায়গায় যদি ঘুরে দেখি, এই যে আসলে একটা সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আপনার অনেকে আসে, এটা একটা পর্যটক জায়গা, যে এখানে দেখেন যে অনেক বাচ্চারা ঘুরতেছে। এখানে যদি আপনি আসতে চান, আসার পরে বুঝবেন যে জায়গাটা আসলে কত সুন্দর একটা জায়গা। যে এখানে না আসলে আসলে বুঝবেন না। যে এই দেখেন বাদরটা আবার একটু আরেকটু দেখাও, দেখা এই যে মনে হয় কোনো মানুষে কিছু দিচ্ছে এটা খাওয়ার জন্য, মানে উনি একদম মানে দেখেন কাছে চলে আসে। তো এখানে যদি দেখেন, সম্ভবত বাদাম, এটি কি বাদাম খাইতেছে, বাদাম খাচ্ছে এখানে। আসলেও মানে সৌন্দর্য যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে কি টাঙ্গাইল মধুপুরে। আর এটা যে জায়গা, এটা মধুপুরের একটু ভিতরে, যেটা আপনার এটা কি টেলকি বাজারের একটু মানে একটু আনি ভিতরে, যেটা আমাদের বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্প, বিমান বাহিনী ক্যাম্প। বাবা তোমরা কোথায় থাকো? আমি তো ঢাকায় থাকি। ঢাকা কোথায় থাকো? ঢাকা ফিরে বোবাই গলি। মানে তোমাদের দেশের বাড়ি কোথায়? দেশে বাড়ি নলি না ধনবার দুই জায়গায়। মানে এখানে কি মানে তোমার কোনো আত্মীয় স্বজন আছে? আছে তো নিজে। মানে তুমি যে এখানে আসছো, মানে এখানে কোনো আত্মীয় স্বজন আছে? আছে তো ওই যে এখানে আমার বিষয় নিত। মানে তোমার নানির বাড়ি এখানে যে আসছো, বেড়াইতে যে আসছো, কেমন লাগতেছে? ভালো। গাছ দেখেন আসলে বাচ্চা এখানে যে আসছে অনেকটা ভালো লাগছে, যে 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 জায়গাটা আসছে ওনার অনেক ভালো লাগছে, যে বলছে তাহলে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায়, যে মানে এখানে না আসলে বোঝা যাবে না। তো ভাই তোমরা কি এখানে স্থানীয়? তুমি এই জায়গার স্থানীয়, মানে এই জায়গায় বাড়ি তোমার? আমরা উগান্ডা থাই। উগান্ডা থাকো? তো হাসির কথা আসলে। তো উগান্ডা থাকে তো যাক, তুমি এখানে এটা যে জায়গাটা, তো এই এলাকায় তোমার বন্ধু বান্ধব? তো এই যে যে তোমরা বন্ধু বন্ধু বেড়াইতে আসছো, আসলে তো মানে তোমরা যেহেতু এই জায়গার স্থানীয় লোকাল, তো আসলে এই জায়গা সম্বন্ধে তোমাদের ভালো একটা ধারণা আছে তাই না? তো এই জায়গা সম্বন্ধে যদি তুমি একটু বলতা। এই জায়গায় আসলে ভালো ভালো মাল পাওয়া যায়। এখানে এমন কিছু বলো না যে যেহেতু এটা তোমার সরাসরি ইউটিউবে আপলোড হবে, কারণ তোমার একটা বয়সের একটা তুলনা থাকতে হবে। হ্যাঁ, যে তুমি এমন কিছু বলবা যে যেটা তোমাকে হ্যাঁ এমন কিছু বলো যেটা তোমার। বানর কাছে আসে পরে বানর বানরের আচ্ছা, আমি এখন শুনছিলাম যে আদিবাসীরা বাস করে, আসলে এখান থেকে কতটুকু দূরে? এই যে সামনে মানে জয়না গাছতল ওখানে। মানে আচ্ছা, আদিবাসীরা কি তোমার এই জঙ্গলের ভিতরে থাকে না, মানে একটু দর্শক শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানে যে আপনার আদিবাসী বলতে, যে আপনার গারো, আমরা গারো বলি যেটাকে, আদিবাসীরা থাকে এখানে। তো এখানে আদিবাসীরা আছে থাকে, আপনারা এটাও দেখতে পারবেন। তো আদিবাসী মধ্যে তোমরা কিছু জানো না, মানে ওনারা কি আমাদের মতো বাংলা বলে না, ওনারা ওনাদের ভাষা বলে? ওরা ভাই চিংচং এই ধরনের চাইনিজ ভাষা বলে। মানে কিছু মানে ওরা কি বলে মানে আমরা বুঝতে পারি না এরকম। ওরা যেটা বলে ভাই সেটা আমরা আসলে বুঝতে পারি না। পেপেক সুলটেক হালবনাঙ্গা দঙ্গা এগুলো কি বের কয়, এগুলো আমরা কিছুই বুঝি না। কেমন করে আঙ্গুরে পেপেক পেপেক এগুলা কয়, অগর ভাষা আঙ্গুরে মুখ করে, এগুলো আমরা কিছু বুঝি না। মানে তোমরা যদি ওদের বকা দাও ওরা ঠিক বুঝতে পারে, মানে ওরা যদি তোমরা বকা দেয় এটা তোমাদের বুঝার বিষয়টা কোনো হলো আছে কি, না। আমরা যদি আঙ্গর ভাষায় যে আমরা ওর সাথে কথা বলি, ওরা আঙ্গর সাথে সেই ভাষায় কথা বলে, আবার ওরা যে ওর সাথে কথা বলে সেটা অন্য ভাষায় বলে, ওটা আমরা বুঝতে পারি না। মানে তুমি বলতে চাইছো যে ওদের ভাষাটা ওটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারে না, মানে আবার আমরা যেটা ওগরে বলি সে ওরা আঙ্গর সেটা সাথে যেটা বলে সেটা আমরা ঠিকই বুঝতে পারি। মানে দর্শক বুঝছেন তো, মানে ওরা আঙ্গর ভাষা বুঝে, আঙ্গর ভাষায় কথা বুঝতে পারে। মানে দর্শক বুঝছেন তো, মানে ওরা বলতে চাইতেছে যে আমরা যদি ওদেরকে বকা দেই ওরা ছাড়া ঠিকই বুঝে, মানে ওরা আমগর বকা দেয় আমরা কিছুই বুঝি না। মানে আদিবাসীদের ভাষাটা আসলে এরকম একটা ভাষা, আপনি শিখতে চাইলেও শিখতে পারবেন না।
মানে ওদের ভাষা কোনো বই পুস্তকে লেখা নাই। যদি থাকে বন্ধু থাকে হ্যাঁ মানে চায়না ভাষা যেমন বই আছে, লেখা আছে, ইংলিশ বই আছে, তারপরে বার্মা এই ভাষাটা শেখা সম্ভব যদি সম্ভব। ওদের সাথে আমরা 24 ঘন্টা চলাফেরা করি। মানে দর্শক ভালো মানে দর্শক মানে উনি বলতে চাইতেছে যে আমরা সব কান্ট্রির ভাষা আসলে ইচ্ছা করলে শিখতে পারবো। আর আদিবাসী ভাষা এমন একটা ভাষা যে ভাষার কোনো বই পুস্তক নাই, যার কোনো দলিল নাই। এই ভাষাটা ওরাই বুঝে, ওরাই জানে, যারা এই আমাদের বাঙালি যারা আছে তারা বোঝে না। তো তো আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, যারা আমাদেরকে এভাবে হেল্প করলো, মানে এই অঞ্চল এই এলাকা বিষয়, আসলে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে অনেকটা ধারণা দিল। তো দর্শক, ওকে ঠিক আছে, ভালো থাকেন। আর অবশ্যই যদি এই ভিডিওটার ভিতরে আপনাদের কোনো মন্তব্য থাকে আমার কমেন্ট বক্সে এসে বলবেন, যে ভালো মন্দ সব কমেন্ট বক্সে বলবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।